বিষয়টা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে সংবাদপত্রে, বৈদ্যুতিন প্রচার মাধ্যমে খবরটা এসছে, মান্দাই গত রোববার দিন বিজেপি দল এবং তিপ্রামথা যেভাবে এসছে আর কি, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কি নিয়ে সংঘর্ষ, আসলে বিষয়গুলো আমরা জানার কথা নয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেই প্রেক্ষিতে সেখানে এক পক্ষ আরেক পক্ষের উপর আক্রমণ করেছে, আরেক পক্ষ আবার ওই পক্ষের উপর আক্রমণ করেছে। এরকম পরস্পর আক্রমণ প্রতি আক্রমণের সংবাদ যেভাবে এসছে। এবং গতকাল রাজ্য সরকারের একজন মন্ত্রী, তার সঙ্গে বিজেপি দলের নেতৃত্ব, কয়েকজন রাজ্য স্তরের নেতৃত্ব, তারা মান্দাইয়ে গিয়ে, ঘটনাটা মান্দাইয়ে গিয়ে তারা সরেজমিনে ঘটনা দেখতে গেছেন। গিয়ে তারা প্রচার মাধ্যমের কাছে তারা বক্তব্য রেখেছেন। মূলত মন্ত্রীমশাই সুশান্ত চৌধুরী, তিনি যে বক্তব্য রেখেছেন তাতে আপনাদের চোখেও পড়েছে, এটা স্পষ্টভাবে তিনি বলেছেন যারা আক্রমণ করেছে তারা যে দলের, সেই দলের মধ্যে সিপিআইএম এর লোকেরা গিয়ে এই আক্রমণ করেছে, সিপিআইএমকে আক্রমণ করেছেন তিনি। এটা আমরা, এই যে বক্তব্য, তার সঙ্গে আরো কিছু বক্তব্য তিনি রেখেছেন, সে কথা আমি যাচ্ছি না। এই বক্তব্যের আমরা নিন্দা করি, তীব্র প্রতিবাদ করছি। ঘটনা হচ্ছে অগ্নিসংযোগের ঘটনা, তাদের অফিসে আগুন দিয়ে পুড়িয়েছে, সেখানে বীর বিক্রমের ছবিও নাকি ছিঁড়ে দিয়েছে বা পুড়িয়ে দিয়েছে, কি করেছে। এই সামগ্রিক এই ঘটনার আমরা নিন্দা করি, এই আক্রমণে। এটা শুধু সিপিআইএম বামপন্থীরাই পারে, এটার আমরা নিন্দা করছি। যারা আক্রমণ করেছে তাদের প্রতিবাদ করছি, যে পক্ষেরই হোক, যেই হোক। এটা সিপিআইএম বামপন্থীরাই পারে, এই সাহস সিপিআইএম বামপন্থীদেরই আছে, সৎসাহস। কেন আছে? আমরা কোনোদিন আমাদের পার্টির ইতিহাসে এই রাজ্যে কেউ দেখেননি, কেউ বলতেও পারবেন না, আমাদের বিরোধী দলের কোনো অফিস, কোনো নেতৃত্ব কর্মী, তাদের বাড়ি ঘরে গিয়ে আগুন দেওয়া, এইভাবে সন্ত্রাস করা, এগুলোকে আমরা সমর্থন করি না। গত 4 বছরের সময়ে যা ঘটেছে এই রাজ্যে, বিজেপি করেছে। বিজেপি সিপিআইএম এর উপর আক্রমণ, অন্য বিরোধীদের উপর আক্রমণ করেছে। মান্দাইয়ের ঘটনা যদি বিজেপির উপর হয়ে থাকে, তারও আমরা নিন্দা করি। এই রাজ্যে বিজেপির লোকেরা বামফ্রন্টের দলগুলো, সিপিআইএম সহ এবং অন্যান্য দলের উপর যখন হামলা করেছে, আক্রমণ করেছে 4 বছর ধরে, আমরা বলেছি এটাকে ফ্যাসিস্টিক অ্যাটাক, ফ্যাসিস্ট সুলভ আক্রমণ আমরা বলেছি, এবং তার নিন্দা করেছি এবং জনগণকে এগিয়ে আসতে বলেছি। এমন কোনো দিন নেই এই আক্রমণগুলো হয়নি এবং এই আক্রমণগুলির প্রতিবাদে আমরা সরব হইনি। এবং অন্য দলের উপর যখন হামলা হয়েছে সেটাও আমরা নিন্দা করেছি। এখন যদি বিজেপি দলের উপর বা অন্য যে কোনো দলের উপরে হামলা হয়ে থাকুক না কেন, তারও আমরা নিন্দা করি। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল করার অধিকার প্রত্যেকের আছে, সেটা শান্তিপূর্ণভাবে হোক। প্রতিবাদ করার অধিকার আছে, বক্তব্য রাখার অধিকার আছে, থাকা উচিত, রাখতে পারেন। কিন্তু এই জায়গায় আক্রমণ যেই করবে তার নিন্দা আমরা করছি। অতএব মান্দাইয়ে যা ঘটেছে, এটা জমি দখল করা, এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করা নিয়ে সংঘর্ষ ওদের। এটা সিপিআইএম এর কি লেনাদেনা আছে? সিপিআইএম কি করবে সেখানে? রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী তিনি দায়িত্বজ্ঞানহীনভাবে তিনি বলে দিলেন সিপিআইএম এর লোকেরা তার মধ্যে গিয়ে এটা করেছে। তার সঙ্গে আরো অনেক কথা তিনি বলেছেন একতরফা। এটা গ্রহণযোগ্য? ওনার সঙ্গে যারা গেছেন বা উনি তো জিরানিয়ার এমএলএ, মন্ত্রী,
গত 4 বছর তার বিধানসভা কেন্দ্রে কি হচ্ছে? গত 4 বছর সারা জিরানিয়া মহকুমাতে কি হচ্ছে? সিপিআইএম আমরা কোনো অফিস খুলতে পারি? আমাদের অফিসগুলো অক্ষত আছে? খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে ধরে মান্দাই হয়ে জিরানিয়া পর্যন্ত শেষ করে দিয়েছে, সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। কৃষক, শ্রমিক, যুবক, নারীরা, পার্টির নেতারা, কর্মীরা আক্রান্ত জিরানিয়ার মধ্যে। এটা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর অজানায় হয়েছে। এটা তাদের আশীর্বাদ ধন্য ছেলেরাই তো এসব করছে। কেন থামাচ্ছেন না? আমরা তো বারবার সেই অভিযোগ করেছি। আর ওনার সঙ্গে মান্দায়ে যারা গেছে নেতারা, এই অফিসটা যেদিন আক্রমণ হয়, ভানুগুর স্মৃতি ভবনে, আমি কথা বলছি আপনাদের সঙ্গে, এবং দশরথদেব স্মৃতি ভবন, এই ভবনে আক্রমণ করেছে কারা? বিজেপি। এই সংবাদপত্রের অফিস, প্রতিবাদী কলাম, সেখানে 70 বছরের বৃদ্ধের উপরে মেরেছে, আগুন দিয়ে গাড়ি, মোটরসাইকেল ছাই করে দিয়েছে, ভস্মীভূত করেছে। পার্টি অফিসে হামলা করেছে, পিসি অফিস, ডিসি অফিস, সবটার মধ্যেই, চত্বরটার মধ্যে। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন কে? যারা নেতৃত্ব দিয়েছেন তারাই তো শান্তবাবুর সঙ্গে ছিলেন কালকে মান্দাইয়ে। পাপিয়া দত্ত মহাশয়া ছিলেন না এই আক্রমণের সময় মেলার মাঠে? রাজীব ভট্টাচার্য ছিলেন না? আপনারা জানেন, সব ধরা আছে ক্যামেরার মধ্যে। আমাদের যে মামলা আমরা করেছি তার মধ্যে উল্লেখ করা হয়েছে। কই, পুলিশ তো গ্রেপ্তার করেনি। উল্টো মান্দাইয়ে জমি দখল, এলাকা দখল নিয়ে ওদের মধ্যে সংঘর্ষ, যেটা নিন্দনীয়। জারি অফিস পুরো ছবি পুড়িয়ে দেখ, সেটা নিন্দা করছি আমরা। এই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা নেই। তার সঙ্গে সিপিআইএমকে যোগ করে একতরফা বলে দিলেন, এটা মিথ্যে, এটা উস্কানিমূলক, এটা প্ররোচনামূলক বক্তব্য মন্ত্রী সুশান্ত চৌধুরীর এবং তার সঙ্গে যারা নেতৃত্ব ছিলেন। আমরা প্রতিবাদ করছি, নিন্দা করছি। সঙ্গে এটাও বলবো, জাতীয় উপজাতি ঐক্যের কথা বলেন। জাতীয় উপজাতি ঐক্যের কথা ত্রিপুরা রাজ্যে একটা মানুষের মেরুদণ্ড যেরকম গুরুত্বপূর্ণ, আমাদের রাজ্যে জাতীয় উপজাতির ঐক্য হচ্ছে সেই রকম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার জন্য লড়াই করেছে কারা? জন্মলগ্ন থেকে লাল ঝান্ডা, কমিউনিস্ট পার্টি। চোখের মণির মতো আমরা জাতীয় উপজাতি ঐক্যকে রক্ষা করার জন্য আমাদের বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের অমর শহীদরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন শত্রুদের হাতে, যারা জাতীয় উপজাতি ঐক্য ভাঙতে চেয়েছে বারে বারে। ত্রিপুরা রাজ্যের প্রচার মাধ্যমে এই রাজ্যের গণতান্ত্রিক জনগণ জানেন কারা 80 দাঙ্গা করেছিল, কারা বারবার জাতীয় উপজাতি ঐক্য ভাঙার চেষ্টা করেছিল, কারা সন্ত্রাসবাদীদের মদত দিয়েছিল। এই রাজ্যের মানুষ জানেন না? তা না। এই রাজ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, দাঙ্গার প্ররোচনার বিরুদ্ধে, ঐক্য সংহতির সপক্ষে জাতি উপজাতি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব অংশের মানুষের সম্প্রীতি রক্ষার জন্য সর্বাগ্রে লড়াই করছে সিপিআইএম, বামপন্থীরা। এটা তাদের থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই আমাদের। ঐক্যের জন্য আমাদের কমরেডরা, আমাদের নেতৃত্ব প্রাণ দিয়েছেন এবং ট্রাইবেল এলাকার মধ্যে উপজাতি নেতৃত্ব, উপজাতি বামপন্থী কর্মীরা, বিভিন্ন স্তরের নেতারা শহীদ হয়ে গেছেন। সমতলে বাঙালি অংশের নেতৃত্ব কর্মীরা শহীদ হয়েছেন এই প্রশ্নে। অতএব আমি যেটা আপনাদের সামনে আজকে বলবো, গতকাল যেই বক্তব্য মন্ত্রী রেখেছেন, এই বক্তব্যের প্রতিবাদে এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক জনগণ এগিয়ে আসুন। বিজেপি সত্যি কথা বলে না, বলছে না, বলেনি, কখনো বলে না। এই রাজ্যে সন্ত্রাস, এই রাজ্যে আক্রমণ, শান্তিভঙ্গ করা হচ্ছে প্রতিদিন। এই রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সমস্ত পরিষদীয় দল বামফ্রন্টে বিধানসভাতে, বিধানসভার বাইরে বারবার বলেছেন শান্তি রক্ষার জন্যে। কি আছে এখানে? ভোট দেওয়া যায় না, এখানে মানুষ ভয়ের মধ্যে থাকেন। কি হচ্ছে ত্রিপুরাতে? এগুলো দেখেন না মন্ত্রী? জানেন না?
কোথায় আক্রমণ না হয়েছে? গোটা রাজ্যে হয়েছে। কিন্তু এই কথাগুলি বলে মান্দাইয়ের ঘটনাটাকে খাটো করে দেখছি না। মান্দাইয়ে যা হচ্ছে এসব বন্ধ হওয়া উচিত। শান্তিভঙ্গের ঘটনা ঘটেছে, এটাকে বন্ধ করা উচিত। আইনের শাসন সংবিধান অনুযায়ী আরক্ষা দপ্তর সেখানে লাগু হোক। যদি যারা অপরাধ করেছে তাদের গ্রেপ্তার করা উচিত, কিন্তু করে না তো কোনো জায়গায়। আমরা যে এত আক্রান্ত হলাম, কোনো জায়গায় আক্রমণকারীরা গ্রেপ্তার হয়নি। সংবাদপত্রের উপর আক্রমণ, বুদ্ধিজীবীদের উপর আক্রমণ, শিক্ষকদের উপর আক্রমণ, নানা স্তরের মানুষের উপর আক্রমণ হচ্ছে। আইনজীবীরা আক্রান্ত, কোর্টে আক্রান্ত। আর আমরা তো বামপন্থী, লাল ঝান্ডাধারী, মানুষের জন্য লড়াই করি। আমাদের তো প্রতিদিনই ওরা মারছে। তো আমরা গেছি ওদের উপর আক্রমণ করতে, ওখানে বিশ্বাস করবে এই রাজ্যের মানুষ? অবশ্যই না। এই রেকর্ড সিপিআইএম এর নেই। সিপিআইএম এই রেকর্ড নেই। সিপিআইএম এর রেকর্ড হচ্ছে শান্তি, সংহতি, ঐক্য সংহতি রক্ষার জন্য আমরা জীবন বাজি রেখে কাজ করি। এবং সবচেয়ে বড় কথা, যে কোনো রাজনৈতিক দল সংবিধান মেনে, গণতন্ত্র মেনে যদি কাজ করে, তাকে কাজ করতে দেয়া হোক। এটাই তো আমাদের নীতি। এই কথাই তো আমরা বলছি। সে বিরোধী হোক, সরকারে থেকে হোক। এই আমরা সরকারে থাকতেও তা বলেছি, আজকে বিরোধী অবস্থানে থেকেও তাই বলছি। কিন্তু ত্রিপুরা রাজ্যে বিজেপির এই যে শাসন, এটাকে আমরা ফ্যাসিস্টিক রুল বলছি। এই শাসনে প্রতিদিনকার যে সন্ত্রাস, এই সন্ত্রাস মানুষ দেখছেন। কাজে মান্দাইয়ের ঘটনা আরেকটি উদাহরণ। সেখানে যদি আক্রান্ত হয়ে থাকে বিজেপি, তারও বিচার হওয়া উচিত যারা আক্রমণ করেছে। এটা তো নিন্দা আমি আগেই করলাম। কিন্তু তার সঙ্গে সিপিআইএমকে জুড়ে দিয়ে এইভাবে ভিত্তিহীন অভিযোগ করা, মিথ্যে অভিযোগ, এই প্ররোচনা থেকে বিরত থাকতে অনুরোধ করব। উস্কানি থেকে বিরত থাকতে অনুরোধ করব। আমরা শান্তি চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা সাংবিধানিক যে বিধানগুলো আছে সেগুলো রাজ্যে লাগু হোক। এগুলো নেই, এটা চাই। সরকারের দায়িত্বে সুশান্তবাবুরা আছেন, তাদেরই দায়িত্ব, তাদের দলের দায়িত্ব, যেহেতু এখন তারা রুলিং পার্টি, সরকারে আছেন। এটা তারা দেখুন। এই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই ন্যায় যেটা সেটাই বলবো। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা অভিযোগ করে সিপিআইএম এর বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক জনগণ বুঝতে পারছেন, চোখ কান খোলা আছে, তারা দেখছেন কে কি করছে। কাজে আর কথা বাড়াচ্ছি না, শুধু এটাই বলবো যে এইভাবে মিথ্যা অভিযোগ এনে সিপিআইএমকে ভিত্তিহীন আক্রমণ করা, প্ররোচনা সৃষ্টি করা, উস্কানি দেওয়া বন্ধ করুন। আমার সঙ্গে রয়েছেন মধুসূদন দাস। তিনি আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য এবং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। তিনি কিছু বলবেন। আপনারা তো শুনলেন, গত রবিবার 27 তারিখ মান্দাইতে বিজেপি এবং তিপ্রামথার এলাকা দখল নিয়ে তাদের মধ্যে বচসা হয়। সেই বচসাকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ, তিপ্রামথার লোকরা বিজেপি পার্টি অফিসে ভাঙচুর করে এবং জিনিসপত্র বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমাদের জেলা সম্পাদক প্রথমে তার নিন্দা জানিয়েছে। আমিও আমাদের পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও এই আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা এটাকে সমর্থন করি না। কিন্তু বিজেপি এবং আইপিএফটি সরকারের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী যেভাবে এই ঘটনার সঙ্গে সিপিএমকে জড়িয়ে অপপ্রচার করার চেষ্টা করছেন, তারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। কারণ বিজেপি দল এই ধরনের ঘটনায় তারা অভ্যস্ত। আমরা কিন্তু এই ধরনের মিথ্যা অপপ্রচারে অভ্যস্ত না, আমরা এগুলি করি না। এটাও ঘটনা যে মান্দাই বাজার থেকে 1 কিলোমিটার
দূরে নোয়াবাদীতে, সেখানে দেখা যায় বিজেপির কিছু দুষ্কৃতকারী 3 থেকে 4টা বাড়িতে আক্রমণ সংগঠিত করে 2 জন বৃদ্ধ লোককে মারধর করে গত 10-11 তারিখ 11 তারিখ আক্রমণ সেখানে সংগঠিত করে আধা কানের মতো ধান সেখানে নষ্ট করে দেয়, সুপারি বাগান কেটে নষ্ট করে দেয়। এগুলি আসলে বিজেপির দ্বারাই সম্ভব, বিজেপিদের দ্বারা এগুলি সম্ভব। এটাও ঘটনা যেভাবে সুশান্ত বাবু ত্রিপুরা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, পাশাপাশি উনি এটাও বলার চেষ্টা করেছেন সিপিআইএম নাকি জাতি উপজাতির ঐক্য নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যবাসী এটাও জানেন যে 2020 সালে মাধববাড়িতে তার সরকারের পুলিশ সেখানে নির্বিচারে ট্রাইবেলদের উপর আক্রমণ সেখানে সংগঠিত করে। আক্রমণ করতে করতে এমন জায়গায় সেখানে যায়, মাধববাড়ির পাশে 10 বাড়িতে মহারাজার সেখানে ছবি ছিল পুলিশের গুলিতে, সেই ছবির মূর্তির হাতের একাংশ সেখানে ভেঙে যায়। এটা দিয়ে প্রমাণ হয় যে বিজেপি দল এই ধরনের ঘটনা সংঘটিত করতে পারে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা এগুলিতে অভ্যস্ত না। তো সুশান্তবাবু যেভাবে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এতে রাজ্যের মানুষ বিভ্রান্ত হবেন না, আমাদের এই আত্মবিশ্বাস সেখানে আছে। তাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে এই সত্য ঘটনাগুলি আমরা তুলে ধরলাম। আপনারা এগুলিকে প্রচার সেখানে সংগঠিত করবেন। সকলকে ধন্যবাদ।